বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেল আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বায়োস্কোপ। হ্যাঁ, তোমরা সকলেই এই ওটিটি প্ল্যাটফর্মটার সাথে পরিচিত, যে ওটিটি প্ল্যাটফর্মে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা, বীর এছাড়াও প্রচুর সিনেমা সিরিজ এই ওটিটি প্ল্যাটফর্ম আমাদেরকে ডেলিভারি করেছে। তবে আজকে তারা অফিসিয়ালি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে বায়োস্কোপকে চির বিদায় জানানোর দিন চলে এসেছে। বায়োস্কোপ ওটিটি আমাদের মধ্যে থেকে চির বিদায় নিতে চলেছে। এর কারণ কি? এর আগেও বাংলাদেশে আই থিয়েটার বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম ছিল, যে ওটিটি প্ল্যাটফর্মটাতে কিন্তু মেগাস্টারেরই সিনেমা নবাব এলএলবিও এসেছিল। একের পর এক ওটিটি প্ল্যাটফর্ম কেন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে? আমরা যদি দেখি, অনেক ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু, মানে বাংলাদেশ বলে বলবো না, বাংলা থেকে অনেক ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হচ্ছে, ওটিটিটা চালু করা হচ্ছে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এর কারণ কি? আর এর মধ্যে বায়োস্কোপ কি করে পড়তে পারে? বায়োস্কোপ, অনেকের মধ্যে এটা প্রশ্ন আসবে যে বায়োস্কোপ থেকে তো প্রিয়তমা সিনেমা প্রচুর টিকিট বিক্রি করেছে, এটা বায়োস্কোপ নিজেরাই জানিয়েছিল, তাহলে হঠাৎ কেন বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ করার মেন কারণটা হচ্ছে দর্শক চাহিদা দিনে দিনে কমছে। আজকে কটা দর্শক কটা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে বসে আছে তোমরাই বলো না। আজকে আমরা রিভিউয়ার, আমরা সিনেমা নিয়ে কথা বলি, আমাদেরকে ওটিটি সাবস্ক্রিপশন নিতে হয়, কিন্তু আজকে যারা তোমরা গ্রামাঞ্চলে যাও বা মফস্বল এরিয়ে যাও, কটা দর্শক ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে জানে বা কটা দর্শক এই ওটিটিগুলোর নাম শুনেছে? বাংলাদেশের মধ্যে মানে সবথেকে জনপ্রিয় ওটিটি হচ্ছে চরকি। চরকি কিন্তু দর্শক সাবস্ক্রাইব করছে, কারণ চরকি কিন্তু প্রতি মুহূর্তে কন্টেন্ট দিয়ে যাচ্ছে। ঈদের সময় হোক বা ঈদের বাইরেও কিন্তু চরকি কন্টেন্ট দিয়ে যাচ্ছে। কিন্তু তোমরা বায়োস্কোপ বলো কি আদার্স অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম বলো, ঈদ ছাড়া কি অন্য সময় কন্টেন্ট দিতে পারছে না। আর একটা মানুষ একটা সিরিজের জন্য কেন সাবস্ক্রাইব করবে? আজকে তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের মোবাইল ফোনে কি প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম ইনস্টল করা আছে? নিশ্চয়ই নেই, হয়তো 4-5টা 6টা, তার বেশি 20টা 25টা নিশ্চয়ই ওটিটি প্ল্যাটফর্ম কারোর ফোনে ইনস্টল নেই। যে ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদেরকে বেটার জিনিস দিতে পারছে, মানুষ কিন্তু সেই ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন করছে। যেমন চরকি, বঙ্গও কিছুটা আমাদেরকে এন্টারটেন করতে পারছে, কিন্তু আদারওয়াইজ বায়োস্কোপ একটা প্রিয়তমা সিনেমা কিনে কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম চলতে পারে না। কারণ একটা সিনেমা একটা ওটিটি প্ল্যাটফর্মকে কিছুটা সাবস্ক্রিপশন দিতে পারে, কিন্তু লং টাইম সাবস্ক্রিপশন কখনোই একটা সিনেমা দিতে পারে না। কারণ প্রিয়তমা সিনেমা অলরেডি তোমরা জানো ইউটিউবে চলে এসেছে। দর্শক আর 18 টাকা দিয়ে কেন প্রিয়তমা কিনে দেখবে, যেটা ইউটিউবে মানুষ ফ্রিতে পাচ্ছে? সুতরাং বাংলাদেশের ওটিটির ইকোসিস্টেমটা আস্তে আস্তে কিন্তু পড়ছে। কারণ মানুষ আজকে যে সিনেমাগুলো, যে বায়োস্কোপ বলো বা আদার যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম, আইস্ক্রিন হোক, বিঞ্জ হোক, আজকে দর্শক একটা বেটার সিনেমা দেখতে আছে। মানে যেটা আজকে চরকি করলো, চরকি তোমার ঈদে রিলিজ হয় 4টে সিনেমা, বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, একদিনে 4টে সিনেমা নিয়ে এলো। আজকে কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু সেটা করতে পারছে না। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম তোমরা দেখো না, সিরিজ আনছে, কিন্তু দর্শক তো একটা সিরিজের জন্য তো একটা ওটিটি সাবস্ক্রিপশন নেবে না। কোনো পেপার ভিউ মডেল নেই বা কোনো অন্যান্য কোনো সিস্টেম নেই। আর আজকে যখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি5 মানে এতটা রমরমিয়ে ব্যবসা করছে, তখন ছোট ছোট ওটিটিগুলোকে টিকে থাকতে গেলে তাদের কন্টেন্টে জোর দিতেই হবে। যদি কন্টেন্টে জোর না দেওয়া হয়, বায়োস্কোপের মতন ইন ফিউচার আমরা দেখতে পারি আরও 10টা ওটিটি বন্ধ হয়ে গেল, এটা আমরা দেখতেই পারি। কারণ বায়োস্কোপ আজকে বন্ধ হলো, আমরা যে বায়োস্কোপ বন্ধ হয়ে গেল, অন্য ওটিটি ভাবছে যে আমাদের মার্কেটটা প্রসারিত হলো না, তাদের মার্কেটেও কিন্তু একটা আস্তে আস্তে চাপ পড়বে। যে ওটিটি কন্টেন্ট দিতে পারবে না বা কন্টেন্টের লেভেল দর্শকদের মন মতো হবে না, ঠিক মতন কাজ ডেলিভারি দিতে পারবে না, সেই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দিনে দিনে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে এবং ওটিটির ইকোসিস্টেম যেটা রয়েছে প্রপারলি ধ্বংস হয়ে যাবে কিন্তু। সুতরাং ওটিটি প্ল্যাটফর্মগুলোকে যদি টিকে থাকতে হয়, তাহলে কিন্তু কন্টেন্টে মাস্ট ওয়াচ জোর কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো টিকে থাকবে। আদারওয়াইজ ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কিন্তু বলা যেতে পারে বাংলাতে শেষ। মানে আজকে বিদেশের ওটিটির সাথে লড়ার জন্য আজকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা তোমার জি5 এদের মতন আমরা কখনোই অত বাজেট দিয়ে কন্টেন্ট বানাতে পারবো না, কিন্তু আমাদের কন্টেন্টে জোর থাকতে হবে। আমরা যে মুভিগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলো কিনছে, সেই মুভিগুলো দেখতে হবে দর্শক চাহিদা কতটা রয়েছে, তারপরে সেই ওটিটিগুলোর সেই মুভির ডিজিটাল রাইটস কেনা উচিত, তবেই ছাড়া উচিত। মানে ওটিটির মার্কেটটা আস্তে আস্তে বলা যেতে পারে বাংলাদেশে ডে বাই ডে পড়ছে। দিনে দিনে আরও ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ হবে। দিন শেষে দেখবো হয়তো চরকি, বঙ্গ এই দুটোই টিকে গেছে, বাকিগুলো আস্তে আস্তে আর নাই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।